হামে এ যাবৎকালে ৩০০ শিশু মারা গেছে। এই ইউনূস জামানাতে যে রেজিম চলেছে সেই রেজিমের একটা ভুলের কারণে ৩০০ শিশু মারা গেল। আমাদের দেশের মধ্যে একের পর এক মীর জাফর, মিরন এদের তৈরি হয়েছে। আপনাকে দুটো কথা বলি, দেখেন আজিজ একটা কথা বলছিল, তখন আমার মনে হলো হামে এ যাবৎকালে ৩০০ শিশু মারা গেছে, লক্ষ লক্ষ শিশু আক্রান্ত। এবং এই যে ৩০০ শিশু মারা গেছে, আমরা আইএমএ জাহিলিয়াতে যারা কাফের মুশরিক তাদেরকে আমরা খুব খারাপ বলি, এরা মেয়ে শিশু বা কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দিত। আই ডু নট বিলিভ যে জাজিরাতুল আরবের ওই মক্কার ওই অল্প একটু জায়গার মধ্যে ৩০০ কন্যা শিশুকে কেউ মেরেছে। একজন জাহেল পাওয়া যাবে না যে ৩০০। কিন্তু এই বাংলাদেশে এই ইউনূস জামানাতে যে রেজিম চলেছে সেই রেজিমের একটা ভুলের কারণে ৩০০ শিশু মারা গেল। এখন আমরা তাদেরকে কি আইএমএ জাহিলিয়াত বলবো? আমরা কি তাদেরকে আবু জেহেল বলবো, আবুল আহাব বলবো, নাকি অন্য কিছু? আপনি যদি ধরেন ইতিহাসের আর একটা চরিত্র আছে যাকে মোহাম্মদী বেগ বলি আমরা, সেই যে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল, কিংবা আমরা সীমারকে বলি, ইমাম হোসেনকে যিনি জবাই করেছিলেন। মোহাম্মদী বেগ এবং ইমাম হোসেনের হত্যাকারী যিনি আছেন সীমার, তাদের দুজনকে যদি বলা হতো ৩০০ শিশুকে সামনে শুইয়ে দিয়ে সারা পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দেয়া হবে, এই ৩০০ শিশুকে হত্যা করো, কোনোদিন তারা সেই কাজটা করতো না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গঠিত অপরাধের জন্য বিচারের আওতায় আসবে কি, নাকি সেখানেও আবার ডিপ স্টেট সক্রিয় হয়ে উঠবে?